না না, তর্জমা এটা নাই। রোগের দ্বারা আল্লাহ নাই এবং আল্লাহর দ্বারা রোগ নাই। এগুর তর্জমা কিতা? এগুর তর্জমা বালা করে কেল হর কোয়া 60টা তর্জমা হরয়। এর মধ্যে একটা হইল গিয়া, ও বান্দা বান্দি, তোমার যে ওয়ারিদ রোগ আছে, এই রোগের জ্ঞান সম্পর্কে তুমি জানো না। তোমার জ্ঞানটা কি আমি আরো বেশি জানি। তার মানে এই রোগের জ্ঞান তোমার নাই, কিন্তু আমি আল্লাহর এই ওয়ারিদ রোগ সম্পর্কে জ্ঞান আছে তোমার চাইতে আমি আরো দারো। সুবহানাল্লাহ। মাত খেয়াল করছেন? 2 নম্বর, এই যে ওয়ারিদ রোগ, এই রক্তকে যখন রক্ত বাড়িয়া ডিস্ট্রিবিউশন হয়, বিভিন্ন প্রান্তরে যায়, আস্থা দেহর মধ্যে যায়। এই যাওয়া তুমি জানো না কিরকম ভাবে কোন জায়গার মধ্যে কেমন রক্ত পৌঁছানি লাগে, এটা তুমি জানো না। এটা আমি আল্লাহ তোমার থেকে বেশি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আপনারা হুজুরের আগে বা হুজুরে কইছেন নি যে এখন থেকে যে বয়ান শুরু হইব এই সময় আর সুবহানাল্লাহ হওয়া নাই? এটা কোনো কমিটমেন্ট আপনারা করছেন নি? সুবহানাল্লাহ হইলে দুনিয়াত লাভ না আখিরাত লাভ? এল্লা কিন্তু আপনারা হইছেন না। যদি দুনিয়াত লাভ হইতো, এখন দুনিয়াত না না আপনারা আখিরাত? দুনিয়াত লাভ নি না আখিরাত লাভ? জবাব দিছেন আখিরাত লাভ। তিনও হয়ে যেতে পারে। সওয়াব সুবহানাল্লাহ হওয়ার বাদে আখিরাতের মধ্যে তো ফায়দার সীমা নাই, দুনিয়ার মধ্যে অসীম ফায়দা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইলে তো মা তারের দিকে যার সুবহানাল্লাহ হইলে আল্লাহ রাসূল ফরমাইতরা নিসফুল মিজান, মিজানের অর্ধেক পাল্লারে আল্লাহ এক সুবহানাল্লাহ ভর্তি করে দিলেন। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ পড়িলে মিজানের বাকি অর্ধেক পাল্লা আল্লাহ ভর্তি করে দিলেন। সুবহানাল্লাহ। এই মনে হয় আমরা আদব শুনছেন না। আমরা 3 নম্বর আদব হইলে উঠিয়া গেলে তোরা আঙ্গুল দেখাইয়া যাওয়া, ওটা উঠে আছে জরুরতে উঠতে পারবা, তবে আপনি হইয়া যাইতা যে আমি তোরা যাইয়া, ওটা আদব আর ইনো জবরদস্তি বইবার লাগে জায়গা নাই। নফল ইবাদতের মধ্যে সুমার হয়। আপনি বইতা অসুবিধা হইলে তোরা হইয়া যাইতা আমি তোরা আই, ঠিক আছে ইনশাআল্লাহ। যাইন গেছেন আমার ভাই, ইলা আমরা উঠিয়া যাই মনি আনা হইয়া পাল মারিয়া। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেও। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে পড়লে ফায়দার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহা পবিত্র, আপনি পাক, আমি পড়নে वाला না পাক। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি না পাক বান্দায়, তুমি পাক আল্লাহরে বারবার হইয়ার পাক। যখন পবিত্র আল্লাহরে বারবার পবিত্র হওয়া হয়, তখন পবিত্র আল্লাহ ওই বান্দার বার ভিতরতে পবিত্র বানাইয়া দিলাই। এটা দুনিয়ার ফায়দা। বুঝা গেছে নি ভাই? এখন 3 নম্বর মাগনা, আল্লাহ ওয়ারিদ রোগের দ্বারা না রোগ আল্লাহর দ্বারা কোনোটাও নাই। বলা করি কেল করবা, ও বান্দা গুনাহ তুমি করিও না, আমি তোমার ওয়ারিদ রোগ চাইতেও আরো নিকটবর্তী। এগুলো 3 নম্বর তর্জমা হলেন ভাই। মুফাসসিরিনে কেরাম হলে আরো জিনিস আন্তরা আনিয়ে বুঝাইয়া দিতরা। কোরআনে কারীম আরো আছে ওয়াসজুদ ওয়াকতারিব, খেলো আসেননি? সিজদা করো এবং আমার দ্বার লো। ওগুলো ব্যাখ্যা হতরা আর কি, ওয়ারিদর ব্যাখ্যা হতরা ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা করো এবং আমার দ্বার লো। সুবহানাল্লাহ। আবু বেরা আছে, ও বান্দা বান্দি তুমি সিজদা লাগাও এবং আমার দ্বার লও। এটার তর্জমা এটা নাই যেন তুমি সিজদা করবাই আর সিজদার লগে লগে আমি আল্লাহ তোমার দ্বারা আইমো না না, এবং তুমি আমার দ্বারা আইবাই না না। আল্লাহ ডাইনেও নাই, আল্লাহ বাউয়েও নাই, আল্লাহ সামনে নাই, আল্লাহ পিছনে নাই, আল্লাহ উপরে নাই, আল্লাহ তলে নাই। তের হইন তাইন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা লাগাও এবং আমার নিকটবর্তী হও। অর্থ কিটা? তর্জমা হইল হুনয়, ওয়ারিদ বুঝিলেইবা ওয়ারিদ রগর দ্বারা আমি আল্লাহ, আর সিজদা করো আমার দ্বার লো। এটার তর্জমা হইল ওটা, বান্দা যখন সিজদা করবায়, বান্দি যখন সিজদা করবায়, আমি তোমার দ্বারো এবং তুমি আমার দ্বারো। এটার তর্জমা হইল ওটা, সিজদা করার বাদে আল্লাহর দরবার খুঁজার বাদে লেট হয় না, লগে লগে আল্লাহ তা দিয়া দিলাই।
এখন মনে করেন আপনার আর মণিপুরের আজকের ওয়াজর যোগাযোগ সবর লগে হয়েছে না একজনের লগে হয়েছে? আমার বাইর লগে হয়েছে। আমি মণিপুর আসলাম না ফোনে মাত হইছে, মাতই না মহাব্বতর কারণে যোগাযোগের কারণে আওয়ার বাদে যখন দেখা হয় মুস্কি আসি দেওয়া হয় নানি বালা আসেননি, যদিও দূরে তবুও পাশে। সুবহানাল্লাহ। ফোনের মাধ্যমে যোগাযোগ হয়, যদিও দেখা হয় না, তাই দাঁড়ো না, এর বাদেও মায়া আছে নানি মতো না। ও দুস্থ বুজুর্গ আহবাব, যখন মহব্বতর দূরত্ব কমিয়া আয় তখন হওয়ার লগে লগে কাম হয়। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, যখন বান্দায় সিজদা বেশরিয়া করে তখন আমার আল্লাহ খুশি হয়, তখন যা চায় লগে লগে আল্লাহ দিলাই। এটা হইল গিয়া বান্দা এবং আল্লাহর মহব্বতর দূরত্ব কমিয়া আওয়া। তার মানে যেখান হইবা হইতে দেরি দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। আরেকটা তরজমা আছে শুনো কোয়া, আল্লাহ ফরমায় লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামের আন্তরা ডরাইও না, না ডরাইবার লাগি সিদ্দিক আকবরে কইছিল ইয়া রাসূলুল্লাহ ডর হরের আমরা তো দুইজন। সুবহানাল্লাহ। আল্লাহ শিখায়া দেন না না তুমি কও না লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডরাইও না, নিশ্চয় আমরা আল্লাহ আমরা লগে আছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পকেটেও নাই, আমার আল্লাহ দিলেও নাই। একটা মাত প্রায় সময় মাথা হয় যে হাদিসটা হাদিস নাই, এই হাদিসটা মওযু হাদিস, যে একটা প্রায় আলোচনা করা হয়ে যায় মজলিসের মধ্যে। কলবুল মুমিনে আরশুর রহমান, যে ইমানদারের দিল আল্লাহর আরশ বা কলবুল মুমিনে আরশুল্লাহ, এটা হাদিস নাই। আল্লাহ আমরা এই বানোয়াট হাদিস থেকে বাঁচিয়ে থাকবার তৌফিক দেখবা সারা হোক আল্লাহুম্মা আমিন। না না, আল্লাহ দিলও হাওয়া লাগে না, আল্লাহ ব্রেইনও হাওয়া লাগে না, আল্লাহ পকেটও হাওয়া লাগে না, আল্লাহ জিসিমর লগে লাগা লাগে না। যখন বান্দার লগে আল্লাহর মায়া লাগে তখন আল্লাহ দূরই না দাঁড়ো, এখানে টেনশন নাই, হইতে দেরি এই বান্দা বান্দিরে আল্লাহ মদত করতে লেট করেন না। ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুমি সিজদা লাগাও এবং আমার দ্বার লও। সুবহানাল্লাহ। তার মানে মানুষে যারা সিজদা করে না খান দিলে হইতো নাই, তুমি সিজদা করডাই আমি তোমার দ্বারো হলা দ্বারো, তুমি খো আমি দিলাইতাম। সুবহানাল্লাহ। ওটা হইল কি দ্বার লওয়া। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আনা মা'a আবদি, আমি বান্দা বান্দির সঙ্গে হয়ে যাই, আমি বান্দা বান্দির লগর হয়ে যাই, আমি বান্দা বান্দির লগে থাকি কোন সময়? ইযা যাকারানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইযা যাকারানি, যখন বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে, আল্লাহ দেখায়া দেন বাসাইন, আমার আল্লাহ উদাহরণ দেন, কৈফিয়ত দেন। তাহাররাকাত বি শাফাতা, আর দুই ঠোঁট নাড়াইয়া মুসিবতের মধ্যে পড়ার বাদে, অভাবের মধ্যে পড়ার বাদে, ঋণী হওয়ার বাদে, বাচ্চা বেমার হওয়ার বাদে, আম্মা আব্বা বেমার হওয়ার বাদে, মুসিবত হওয়ার বাদে, মুসিবত হওয়ার বাদে, গজব হওয়ার বাদে, তুফান হওয়ার বাদে, বেইজ্জতি ওই যে অবস্থা হওয়ার বাদে, যখন আমার স্মরণ করে আমি বান্দার সঙ্গী হয়ে যাই। আপনারা মাতো আসেননি? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ লগে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো এবং আমার দ্বার লও, আল্লাহ লগে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়ারিদ রগের চাইতে আল্লাহ আরো দারো বাসাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বয়ান করেন তোমার শারগের চাইতে আরো দারো। কোন মাধ্যমে? তুমি ইয়াদ রাখবা কিয়ামতের দিন তুমি হইতে পারতাই না আমি আল্লাহ তোমার লগে গাট্টামি করছি, না না, আমি কোনটার পরোয়া করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিণামের ডর নাই। ওয়ালা ইয়াখাফু হুকবাহা, সুবহানাল্লাহ। আমি আল্লাহর পরিণামের ডর নাই। বাদে কিতা হইব, পরে কি হবে তার টেনশন আমার নাই।
আমার ডিসিশন তাকে সহি, আমি কোনো গলত কাম করি না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বেইনসাফি করি না। গাওয়ালি ভাষায় মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বুঝাইতা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, মিজানের পাল্লা ভারী হওয়া এবং জান্নাতের মধ্যে যাওয়া, এটা বুঝাইতা ওয়ালা 100-র মধ্যে 51 হওয়া লাগবো। কত হওয়া লাগবো? সম্পর্কে হওয়া লাগবো 51। 100-র মধ্যে 51 না পাইলে জাহান্নাম নানি মাতো না। এখানে কোনো মতে তোমার মিজানের পাল্লা ঝুঁকিত হই না ইনশাআল্লাহ। ও দেখেন আমার আল্লাহ, আপনারা সবর আমরা আল্লাহ দেখেন কেমনে মায়া পত্রা আমরা রে। ও দেখেন আমার আল্লাহ ফরমায় ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ ফরমায় ইয়াতালাক্কা আল মুতালাক্কিয়ান, দুই ফেরেশতা মুফাসসিরিনে কেরাম বলে হইতরা মালাকান। এই যে দুই ফেরেশতা ডাইনে একজন বামে একজন, যারার খাম 1 নম্বরে মাকতুব, 2 নম্বরে মাহফুজ। 1 নম্বরে লেখা হয় এখন হয় 2 তরজমা খতরা, একটা হইল ইউখাজু আর একটা হইল ইউসবিতু। একটা হইল গিয়া সংগ্রহ, একটা হইল সংরক্ষণ। তার মানে যে ভাই তুমি গুনাহ করবাই, যে ভাই তুমি নেকি করবাই, তারা ধরেন পয়লা সংগ্রহ করেন। দেখবা গোলকিপার, ফুটবলার, ক্রিকেটার, উইকেট কিপার, টেনিস, ব্যাডমিন্টন যারা খেলেন, যে ভাই বল অবাই হে নানি মতো না, যে ভাই বল অবাই আর হে নানি, উপরে গেলে উপরে, তলে গেলে তলে। ইউক খাজু ফইলা ফরিস্তা হলে ধরেন সংগ্রহ করেন। যে ভাই গুনাহ করে, যেদিকে গুনাহ করে তারা মুভমেন্ট করেন। দুনিয়ার বল মিস হইতে পারে, দুনিয়ার ডিল মিস হইতে পারে, দুনিয়ার গুলি মিস হইতে পারে, দুনিয়ার বম্পিং মিস হইতে পারে, দুনিয়ার রিমোট কন্ট্রোল ফেল হইতে পারে, কিন্তু এই যে মালাকান মুতালাক্কিয়ান দুই ফেরেশতা, এর টার্গেট মিস নাই। যেখানে করবে ওখানে হেফাজত। সুবহানাল্লাহ। 1 নম্বরে লেখেন, 1 নম্বরে সংগ্রহ হয় আর 2 নম্বরে সংরক্ষণ করেন, সেভ হয়। এমন ড্রাফটের মধ্যে সেভ হয় যে সেভটাকে ডুলাইবার হেওয়ার কুদরত নাই। আমার আল্লাহ ফরমাইন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। সুবহানাল্লাহ। ডাইনরেন বড় ভাই, বাওরেন ছোট ভাই, যখন আল্লাহর নবীর মায়ার উম্মতে গুনাহ করেন, হায়ার সেকেন্ডারি এক্সাম দিতরা, HSLC এক্সাম দিতরা, ষড়ের উপর আক্রমণে বশীভূত হইয়া শয়তানের তাড়নায়, নফসের তাড়নায় যখন গুনার লাগিন তৈয়ার হইন, গুনাহ করি না নি আমরা, যখন আমরা গুনাহ করি, বাচ্চা লড়ে এখানে বড় উশৃঙ্খল পরিবেশ করছেন, বাচ্চা তোর দম লয়। যখন মানুষে গুনাহ করে, যুবতী গুনাহ করেন, যুবকে গুনাহ করেন, একজন বৃদ্ধ গুনাহ করেন, জওয়ানে গুনাহ করেন। গুনাহ করার লগে লগে আমরা এই যে 2 জন আছেন, এরা আমরা পরম বন্ধু, বড় বন্ধু আর কেউ নাই। হোয়াটসঅ্যাপের ফ্রেন্ডস, ফেসবুক খালি স্ক্রল হরডা, আর বন্ধুর সীমা নাই। ইনস্টাগ্রামের বন্ধুর কোনো সীমা আছে নি মাতো না? গুগল পের বন্ধুর সীমা নাই। এর বাদে বিভিন্ন ধরনের ভিডিও গেমস আর ফ্রেন্ডসের কোনো সীমা নাই। ফ্রেন্ড সার্কেলের মধ্যে বন্ধুর কোনো সীমা নাই। কিন্তু এটা বন্ধু কিয়ামতের দিন খামাইতো নাই। যত বড় বন্ধু হইন না হেনে, এই 2 বন্ধুর লাখান সময় বেশি কাটাইছেন না আপনার লগে আর খেও। আপনার মাও নাই, মার থেকেও বেশি, বাবাও নাই, বাবার থেকে বেশি, আপনার ভাইও নাই, ভাই থেকে বেশি, বোন নাই, বোন থেকে বেশি। আপনার একবারে লক্ষ্য জিগর যে ছেলে ফাইলে মেয়ে ফাইলায়, অত সময় তারা লগে থাকতা নাই যত সময় এই 2 মালাকান মুতালাক্কিয়ান, এই 2 ফেরেশতা লগে আছেন বন্ধু বনিয়া। সুবহানাল্লাহ। 10 জন ইলা লগে ইলা লগে ইলা লগে, শুধুমাত্র হাম্মাম খানা, বাথরুম, ইস্তিনজা খানা বাদে আর যৌন সম্পর্ক করবার সময় এই 2 টাইম ছাড়া আর 24 ঘন্টা এই 2 ফেরেশতা লগে 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 যখন লগে তা হইন না যে 2 টাইম, এই টাইমও তারা রক্ষণাবেক্ষণের মধ্যে আছেন।
কিতা করিয়ার তা তারা উপলব্ধি করেন এবং তারা লগে লগে লেখিলেন। সুবহানাল্লাহ। ও দুইজন ফরিস্তা ডাইনার বাবর এন বড় ভাই আর এন ছোট ভাই, হিসাব করলে দেখা যায় বড় ভাই তাকিয়া ছোট ভাইয়ের লগে মায়া বেশি হইবার কথা। কারণ যখন নেকির কাম করবাই সুবহানাল্লাহ ফড়িবাই, ফড়ার লগে লগে সব লেখিলেন। সুবহানাল্লাহ। কিন্তু বাবর এই গুনাহ লেখেন না। যখন বান্দায় গুনাহ করেন, বান্দিয়ে গুনাহ করেন, মানুষের আড়ালে রাত্রে গুনাহ করেন, দুপেহেরে গুনাহ করেন, যখন অন্ধকারে গুনাহ করেন, আলোর মধ্যে গুনাহ করেন, মানুষের দুকা দিয়া গুনাহ করেন, গুনাহ করার বাদে এই ফরিস্তায় ছোট আইন বড় ভাইরে জিজ্ঞেস করেন, ভাই আক্তুবু ইয়া আখি, क्या मैं लिखूं मेरे भाई, কিতা আমি লিখতাম নি আমার বড় ভাই এন জিগাইন। সুবহানাল্লাহ হই জানেন, গুনাহ লেখা হয় না। জিগাইন ভাই লিখতাম নি, তখন তাইন কইন লা তাকতুব ওয়ান্তাজির সাআতান, না তুমি লেখিও না, লেখিও না, একটা ঘন্টা তুমি ইন্তজার করো, হয়তো আমার বান্দা বান্দিয়ে কিছুক্ষণের ভিতরে তওবা করি লইবা, এর বাদে তুমি আবার লেখা লাগতে পারে, এখন তুমি লেখিও না। সুবহানাল্লাহ। 1 ঘন্টা বাদে লেখেন না, 2 ঘন্টা বাদে আবার জিগাই লিখতাম নি আক্তুবু ইয়া আখি, কিতা আমার ভাই আমি লিখতাম নি, তাই কইন লা তাকতুব ওয়ান্তাজির সাআ, আরো 1 ঘন্টা ইন্তজার করো, লেখিও না। সুবহানাল্লাহ। 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা না, 4 ঘন্টা না, বন্দায় সুদ ভক্ষণ করে, বন্দায় জিনার কর্ম করে, বন্দায় হারাম খানি খায়, বন্দায় ঘুষর লেনদেন করেন, বন্দায় হাজার হাজার গুনাহ করেন, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা নাই, 6টা ঘন্টা এই ফরিস্তা ইন্তজার করেন। যখন 6 ঘন্টা বাদে এই বান্দা বান্দি কোন অবস্থায় তওবা করেন না, তখন মজবুর হইয়া এই ফরিস্তা গুনাহ লিখতে বাধ্য হন। দুষ্ট বুজুর্গ আহবাব, কয় ঘন্টা ইন্তজার করেন? এটা কোন নবীর বরকতে পাইছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন গ্যাপ আছে? পিছর ভাই আপনারা সামনে আইন না, তোরা জিকির লাগাইন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যে মাতবার হয় জুবান থেকে মাতবার করতে হুঁশিয়ার, আমরা গাইল দিতে সময় লাগেনি, কত না কেন আমরা বাদ মাত মাতি মানুষের গাইলাই, মানার মধ্যে দুঃখ লাগাই জবান দিয়া। এই জবানের 4টা হাম, একটা হইলো হালাল মাতা, একটা হইলো হালাল খাওয়া, একটা হইলো হারাম মাতা, একটা হইলো হারাম খাওয়া। কয় হাম? ও জিব্বা হালাল মাত মাতে, ও জিব্বা হালাল খানি খায়, ও জিব্বা হারাম মাত মাতে, ও জিব্বা হারাম খানি খায়। ও জিব্বারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা হুঁশিয়ার, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু, যে মাত বারয় জবান থেকে বারইতে দেরি হয়, আমার আল্লাহ ফরিস্তা যে সেভ করতে দেরি করেন না। এই 2 ফরিস্তা আমরা ওলা বন্ধু ওলা বন্ধু ওলা বন্ধু হইন। যদি কোনো মতে ফরিস্তারে ডরাইয়া আল্লাহরে ডরাইয়া শরম লাগি যায়, আল্লাহ পরিদ্রগর চইতে তুমি আল্লাহ আরো দাঁড়ো, আল্লাহ তুমি আমার দাঁড়ো, তুমি দেখায় সারা নকল হরকত তুমি দেখায়। ও আমার আল্লাহ, আমি আর গুনাহ করতাম নাই, আল্লাহ আমারে মাফ করিয়া দেও। আর ফরিস্তারা গাওয়া মন্ত্রা সাক্ষী মন্ত্র আল্লাহ আমার ডর লাগে, আল্লাহ মওতের সময় কালিমা নসিব ভরিয়া এই ফরিস্তারে বন্ধু বানাইয়া দিও। কেমনে আমার আশ্চর্য লাগছে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম বলে ফরমাইতরা আজীব তরিন মাত। যখন বান্দা মারা যায়, দামান বেটা কবর থেকে ঘুরিয়া আইন,
ফুয়াও ঘুরিয়া আইন, বাতিজা ঘুরিয়া আইন, ইমাম সাহেব ঘুরিয়া আইন, সারা ঘুরিয়া আইন নানি সবে ফালাইয়া আইন, জিনাজার হাট হান্দর মধ্যে লইয়া ভর্তি করিয়া যাইন, আর কবরের মধ্যে রাখিয়া হাট ওখানে আবার ঘুরিয়া লইয়া আইন নানি। সব আবার বাদে বেড়া দেওয়ার বাদে এক গুরু আস্তে আস্তে এরাও আই যায়। মুফাসসিরিন কেরাম বলে ফরমাইতরা যারা সব থেকে মায়ার বন্ধু, মা নানি, বাবা নানি, আপন ভাই নানি, মাতনা খানে না না, ইলা কোনো বন্ধু তোমার দ্বারা রইতা নাই, মাও নাই, বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, খেয়েও নাই, তোমার আপন মায়ার বন্ধুও নাই। এই সময় মুফাসসিরিন কেরাম বলে ফরমায় মুতালাক্কিয়ান মালাকান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, ডাইনে আর বামে যে দুই ফেরেশতা কিরামান কাতিবিন, এই দুই ফেরেশতা যাইবা এই আল্লাহর মায়ার বান্দা বান্দি যারার মওত হইছে কালিমার শহীদ, সুবহানাল্লাহ। কবরের দ্বারে গিয়া যখন বান্দা মারা যাইবা, বান্দি মারা যাইবা, সারা ঘুরিয়া আওয়ার বাদে এই দুই ফেরেশতাও বাইয়া হইবা আল্লাহ আমরা আইলাম এই তোমার মায়ার বান্দা বান্দির মওতর বাদে, বলে কিতা দরকার, বলে আমরা তাতবাউ হাররাদিফা, ইসরাফিলের সিংহার 2 নম্বর সিংহার মধ্যে ফু দেওয়া পর্যন্ত আমরা উপাত আছি। বলে এখানে বলে ও আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি এরার লাগিন আমরা সর্বশ্রেষ্ঠ 2 বন্ধুয়ে ফরিয়াদ জানাইয়ার তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দিলাম।